বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেও দাবি করেছেন তিনি। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জয়। ওয়াশিংটন থেকে দেয়া ওই সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, সেই সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না, এমনকি আমার মা গোছানোর সময়টুকুও পাননি। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা না সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে উল্লেখ করেছেন জয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর গেল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী এই সরকারের মেয়াদ এখনও ঠিক হয়নি, তবে আগামী ৩ মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও জানান জয়। তিনি বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, আর সেটা না হলে আমরা বিরোধী দল হব, যেটাই হোক ভালো হবে। এদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের দুদিনের মাথায় ঢাকায় বিএনপির প্রথম সমাবেশে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির। এ প্রসঙ্গে জয় বলেন, আমি খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে বের করতে পারি। ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে জানতে চাইলে জয় দাবি করেন, তার মা শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি। তার মতে সরকার একটি বড় বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে ছিলেন না। যে বা যারা গুলি চালিয়েছেন তাদের আইনের আওতায় আনার দাবিও তোলেন তিনি। জয়ের দাবি, পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন জয়। তিনি বলেন, গ্রেপ্তারের হুমকিতে আমার মা কখনো ভয় পাননি। আমার মা কোনো অন্যায় করেননি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে। তার মানে এই নয় যে আমার মা আদেশ দিয়েছেন এবং এজন্য তিনি দায়ী। আরেক প্রশ্নের জবাবে জয় বলেন, দল চাইলে তিনি আওয়ামী লীগের হাল ধরতে রাজি আছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।